বারাকাল্লাহু ফি হায়াতিহি। মঞ্চে আগত প্রথম সারি দ্বিতীয় সারির সকল নেতৃবৃন্দ, সম্মানিত উলামায়ে কিরাম, ফজালে ইজাম, আগত ইমানদার মুমিন মুসলমান ভাই বাবারা, বিশেষ করে তো রেজবি বাবা কেবলা খাবার গোলামগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু প্রোগ্রামের শেষ লগ্ন, সকল নেতৃবৃন্দ আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের এই ফোরামকে সুন্দর ও সুষ্ঠুভাবে তাদের জান প্রাণের বিনিময়ে এগিয়ে নেবেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এই ফোরামে সংযুক্ত হয়েছে এবং যারা হবে, একটাই মাকসুদ থাকতে হবে, আমরা জমিনের সত্যকে প্রতিষ্ঠিত করব, বাতিলের বিরুদ্ধে আমাদের জীবনকে উৎসর্গ করব। তার অর্থ হচ্ছে এই, বাতিলকে তিরোহিত করে জমিনে সত্য প্রতিষ্ঠিত করব। প্রয়োজন বোধে ইমামে আলী মাকাম মাওলা হুসাইনের আদর্শে আদর্শিত হয়ে নিজের রক্তকে জমিনে ঢালব। সেটাই আমাদের রেজবিয়া ফোরামের আদর্শ উদ্দেশ্য হওয়া চাই। কি বলেন? চাই কি চাই না? সেক্ষেত্রে ত্যাগ তিতিক্ষা অবশ্যই থাকতে হবে। আমরা যদি ত্যাগ তিতিক্ষাকে সুন্দর ও সুষ্ঠুভাবে ত্যাগের মাধ্যমে, ভোগের মাধ্যমে নয়, হাসাদের মাধ্যমে নয়, হিংসার মাধ্যমে নয়, পরশ্রী কাতরতার মাধ্যমে নয়, আমরা যেন আমাদের আত্মিক বিষয়টাকে সবার আগে প্রাধান্য দিই। যার আত্মিক বিষয়ের মধ্যে ঝামেলা, তার সব জিনিসের মধ্যে কি আছে? ঝামেলা আছে। মুখে একটা বলে গেলাম আর অন্তরে অন্তর আরেকটা কাজ করলাম, এটা কিছু লাভ হবে না। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে, সবাই বলি আমিন। আর দরবার শরীফ বা সংগঠন কর্তৃক এমন বোঝা আমাদের উপরে চালাইবেন না যে বোঝাটা অনেকেই সহ্য করতে পারবে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। আল্লাহ পাক বলেন যে 10-এর পরে আমি 10 কেজির বোঝা দেই, যে 5 কেজি পারে তার 5 কেজির বোঝা দেই। কথাটা বুঝতে পারছেন কিনা বলেন? তো আমাদের রেজবিয়া দরবার শরীফের যে ফোরাম নিয়ে আমরা আগাচ্ছি, মন ভিত্তি যদি আমাদের জবান আর কাল্ব যদি এক হয়, আশা করি আমরা অল্প কিছুদিনের মাধ্যমে এটার একটা সুফল দেখতে পারবো। কি বলেন? সুফল দেখতে পারবো কিনা বলেন? বিশেষ করে আমাদের তরুণ যে সমস্ত উলামায়ে কেরাম এটার সাথে খুব ভালোভাবে অ্যাক্টিভ সংযুক্ত। আমরা দেখছি এখানে লেখা আছে দাদা হুজুর কেবলার প্রতিষ্ঠিত এবং হুজুর কেবলার এই কোরআন সুন্নাহ ভিত্তিক যে সমস্ত মাসলা মাসাইল হুজুর কেবলা আমাদের জন্য রেখে গেছেন। আসলে তিনি নফসের তাড়নায় একটা মাসালাও বলেন নাই, লিল্লাহি, আল্লাহ ও আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য বলছেন। কি বলেন? এটার সাথে অনেকের দ্বিমত আছে, বিভিন্ন দরবারের দ্বিমত আছে, কিন্তু আমরা যারা আছি আমাদের কোনো দ্বিমত আসেনি। সবাই বলেন আছে? তো আমাদের তরুণ প্রজন্মের যে আলেম উলামাগণ আছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের তরুণ প্রজন্মের যে আলেম উলামাগণ আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ আমি করছি। যদিও আপনারা আমাদের সন্তানাদির ন্যায়, কিন্তু আল্লাহ আপনাদেরকে কোরআন সুন্নাহ বোঝার যথাযোগ্য মর্যাদা দান করছে। আল্লাহ যেন আরও দান করুক। তো আমরা যেন যেই শব্দটা আমরা আমাদের গঠনতন্ত্রের মধ্যে আনছি, কোথায় আনছি? গঠনতন্ত্রে আমাদের আদর্শ উদ্দেশ্যের মধ্যে আনছি, এটা যেন আমাদের জবানে না হয়। আমি আবার বলছি, আমাদের তরুণ উলামায়ে কেরামদের উদ্দেশ্যে বলছি, যেই বক্তব্যগুলো আমাদের এই আদর্শ উদ্দেশ্যের মধ্যে নিয়ে আসছি, এটার মধ্যে একটা হচ্ছে রেজবিয়া দরবার শরীফের মাসলা মাসাইল। আসলে রেজবিয়া দরবারে কোনো মাসলা মাসাইল না, মাসলা মাসাইলগুলো হচ্ছে আল্লাহ ও আল্লাহ রসুলের। কি বলেন? ঠিক কিনা? তো আমি এই জন্য তরুণ প্রজন্মের উলামায়ে কেরামদের প্রতি বিশেষভাবে অনুরোধের সাথে বলবো, আপনারা যেভাবে এখানে আনছেন, আপনারা অবশ্যই আপনাদের খেদমত আছে, যেভাবে আনছেন আপনাদের জবান, আপনাদের অবস্থান, আপনাদের কাল্ব যেন এক থাকে। আমরা যেন কোনো অবস্থায়, কোনো আঙ্গিকে এই শব্দগুলোর বিপরীতমুখী কোনো শব্দ আপনাদের থেকে না পাই। হয়তো তরুণ প্রজন্মের আলেমরা আমার প্রতি একটু মনে মনে রাগ নিতে পারেন, আপনারা রাগ নেবেন না। আপনারা অবশ্যই জানেন কিতাবে একটি মাসালা নিয়ে বিভিন্ন ইমামগণের কি আছে? একতেলাফ আছে। একটি মাসালা, একটি বিষয় নিয়ে গেছে, একতেলাফ আছে, আছে না? এক একজনে একটা গ্রহণ করেছে।
আমরা যদি মনে করি না আমরা যদি বিশ্বাস করি জামানার মুজাদ্দেদ রেজভী বাবা, এটা বিশ্বাস আছে কিনা বলেন? আমরা যদি এটাই মানি তো জামানার মুজাদ্দেদ আমাদের ইমাম, জামানার মুজাদ্দেদ কি? তো আমরা এটাই বলবো এই মাসলার এন্ট্রিতে কি একতলাপমূলক বক্তব্য আছে, কিন্তু যেহেতু আমার ইমাম রেজভী বাবা, আমার ইমাম, সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে, আর রেজভী বাবা যেই কথাবার্তা মাসলা মাসেল দিয়েছে এটা কোরআন সুন্নাহর বাহিরে না ভিতরে? জোরে বলুন, কোরআন সুন্নাহর বাহিরে না ভিতরে? একতলাপ সূচক শব্দ যেন আপনাদের দ্বারা আমাদের দরবারের কোনো ভক্ত মুরিদের দিমাগে না আসে। আমার এই ইন্নাল বালাগ, এটা বলার জন্যই আমি অপেক্ষায় ছিলাম। আপনার মনে কষ্ট করছেন? তরুণ প্রজন্মে যারা আছেন তারা আমার সন্তানের সমতুল্য, এই জন্য আমি আপনাদেরকে অ্যাডভাইস দিচ্ছি না, অনুরোধের সাথে বলছি। অথচ অ্যাডভাইস দেওয়ার ব্যবস্থা আছে, অনুরোধের সাথে বললাম আপনাদের কোনো কথাবার্তায় যেন আমাদের দরবার শরীফের লক্ষ লক্ষ ভক্ত মুরিদের সেন্টিমিট এদিক সেদিক না হয়। কথা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা বলেন? এইভাবে আপনারা আগান, আমরা আছি আপনাদের সাথে। আমাদের নেতৃবৃন্দ সকলেই বলছে আপনাদেরকে সহযোগিতা করবে। আল্লাহ যেন এই ফ্রামকে জামানার মুজাদ্দেদ রেজভী বাবার উসিলায়, আমার মহান মুর্শিদের উসিলায় কামিয়াব করে মুক্তির পরাম হিসাবে কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।